হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঢাকা বরিশালবাসীদের একটি পছন্দের নাম সাকুরা পরিবহন। শুধুমাত্র ঢাকা বরিশালবাসীদের কাছেই নয়, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর রুটের জনপ্রিয় একটি অপারেটর। বর্তমানে সাকুরা পরিবহন বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত ও জনপ্রিয় একটি নাম। চলুন তাহলে আজকে আমরা দেশের জনপ্রিয় অপারেটর সাকুরা পরিবহনের বাসের ইতিহাস সম্পর্কে জেনে আসি। সাকুরা পরিবহনের যাত্রা শুরু হয় 14 ফেব্রুয়ারি 1991 সালে মিৎসুইয়ার ব্যানারে। সাকুরা পরিবহনের মালিক হুমায়ুন কবির দীর্ঘদিন জাপান প্রবাসী ছিলেন। অতঃপর তিনি দেশে ফিরে বরিশাল বেনাপোল রুটে হিনো 172 মডেলের 4টি নন এসি বাস দিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। পরের বছর 1992 সালে এসে মিৎসুইয়া ঢাকা বরিশাল রুটে মাত্র 80 টাকা ভাড়ায় লঞ্চ পারাপার বাস সার্ভিস চালু করে। তৎকালীন সময়ে ঢাকা বরিশাল রুটে মধুমতি নামে আরেকটি বাস চলত। 1993 সালে এসে কোম্পানিটি লোকসানে পড়ে যায় এবং পরিবহন জগৎ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুযোগটা লুফে নেয় সাকুরা তৎকালীন মিৎসুইয়া কর্তৃপক্ষ। ওই বছরই তারা মধুমতির 60টি বাস, ব্যানার, কাউন্টার, স্টাফ সবকিছু কিনে নেয়। মালিকানা পরিবর্তন হলেও ওই 60টি বাস তখন মধুমতি নামেই রাস্তায় চলাচল করত। অবশেষে ওই বছরের শেষের দিকে এসে ঢাকা বরিশাল রুটে আবারও 4টি বাস নিয়ে সাকুরা পরিবহন নামে আত্মপ্রকাশ করে। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায় 1994 সালে এসে একই মালিকের অধীনে ঢাকা বরিশাল রুটে 3টি ব্যানারের মিৎসুইয়া, মধুমতি ও সাকুরা বাস চলতে থাকে, যেটা দেশের পরিবহন খাতে অভূতপূর্ব ঘটনা। 2000 সাল পর্যন্ত এভাবেই চলতে থাকে। 1991 থেকে 2000 সালের মধ্যেই সাকুরা বরিশালের ওপাশের অধিকাংশ পকেট রুট প্রবেশ করে ফেলে, যেমন ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, সরবকাঠি ইত্যাদি। 2000 সালের পরে মিৎসুইয়া মধুমতি নাম পরিবর্তন করে শুধুমাত্র সাকুরার ব্যানারে চলতে থাকে বাসগুলো। একই বছর সাকুরা মোটরস নামে স্পেয়ার পার্টস শপ চালু করে কোম্পানিটি। অন্যান্য পকেট রুটের মতো 2001 সালে সাকুরাই প্রথম ঢাকা কুয়াকাটা রুটে বাস সার্ভিস চালু করে। যাত্রী সেবার কথা বিবেচনা করে 2004 সালে সাকুরার বহরে যুক্ত হয় হিনো AK1J সিরিজের 2টি বাস। একই বছর গাড়ি রক্ষণাবেক্ষণ এবং বডি নির্মাণের জন্য সাকুরা অটোমোবাইলস নামে ওয়ার্কশপ চালু করে। 2012 সালে সার্ভিসকে পরিপূর্ণ করতে এবং তার সাথে যাত্রীদের আরও আরামদায়কভাবে সার্ভিস দেওয়ার লক্ষ্যে সাকুরার বহরে যুক্ত হয় আফতাব অটোমোবাইলস নির্মিত 4টি এসি বাস সার্ভিস। পরবর্তীতে সাকুরা অটোমোবাইলস নির্মিত আরও 3টি এসি বাস যোগ হয়। 2013 সালে সাকুরা পরিবহন দেশের প্রথমবারের মতো অনলাইন টিকিটের ব্যবস্থা চালু করে। 2014 সালে উসিরপুর উপজেলার ইসালাদি বাস স্ট্যান্ডে সাকুরা ফিলিং স্টেশন নামে নিজেদের তেলের ডিপো চালু করে। বর্তমানে এসি ও নন এসি মিলিয়ে সাকুরার বহরে 55টি বাস রয়েছে এবং খুব শীঘ্রই তাদের বহরে আরও 3টি এসি বাস ও 4টি মিৎসুবিশি নন এসি বাস যুক্ত হবে। সড়কপথে যাত্রী সেবা দেওয়ার উদ্দেশ্যেই জাপানের হিনো ব্র্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা পরিচালনা করছে সাকুরা পরিবহন কোম্পানিটি। উন্নত মানের গাড়ি, সুশিক্ষিত গাইড, প্রশিক্ষণপ্রাপ্ত চালক, নিজস্ব বাস টার্মিনালের মাধ্যমে সব ধরনের যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে সেবা প্রদান করে আসছে। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে সাকুরা পরিবহন ঢাকা বরিশাল রুটে উন্নত ও আধুনিক মাত্রা যোগ করেছে। বর্তমানে সাকুরা পরিবহনে প্রায় 800 লোক কর্মরত রয়েছে, যাদের সিংহভাগই বরিশাল নিবাসী। ভবিষ্যতে কোম্পানিটি তাদের বহরে আরও উন্নত মডেলের বাস যুক্ত করার কথা জানিয়েছে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ বাংলার পরিবহন সেক্টরে সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছে সাকুরা পরিবহন। ঢাকা বরিশালের সিংহভাগ যাত্রীদের প্রিয় নাম এখন সাকুরা পরিবহন। বর্তমানে সাকুরা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ হুমায়ুন কবির। তো বন্ধুরা, আপনারা যদি সাকুরা পরিবহনের বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি বিলাসবহুল গাড়ি দেখতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।